বাঘ, কুমির এবং মৃত্যু ভয়ের মাঝেও ৭ বছর সুন্দরবনে কাটানোর গল্প। হ্যাঁ, আজকে আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুন্দরবনের ৭ বছর বইটি নিয়ে। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে নীলু এবং ভাগ্যের পরিক্রমায় সে পৌঁছে যায় এক সুন্দরবনের গহীন জঙ্গলে এবং সেখানে তার সাথে পরিচয় হয় মনু এবং নিবারণের সাথে। একটা পর্যায়ে মনু এবং নিবারণের সাথে নীলুর খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এবং এরপরে শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। কিভাবে তারা বাঘের আক্রমণ থেকে ফিরে এসেছে কিংবা নীলুকে যখন সাপে কাটে তখন সে কিভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে, এসব রোমাঞ্চকর কাহিনী দিয়ে ভরা সুন্দরবনের ৭ বছর বইটি। বইটির সবচেয়ে বড় শক্তি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনী। তিনি এমনভাবে সুন্দরবনের প্রকৃতি বর্ণনা করেছেন যে আপনি যখন বইটি পড়বেন তখন আপনার মনে হবে আপনি নদীতে নৌকা চালাচ্ছেন কিংবা বনে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছেন, হরিণ দেখছেন, বাঘ দেখছেন কিংবা বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখছেন। তবে এই বই শুধুমাত্র রোমাঞ্চকর কোনো গল্প নয়, গল্পের গভীরে লুকিয়ে আছে মানুষ হওয়ার শিক্ষা, সাহস, সততা, বন্ধুত্ব এবং মানবাধিকার। যে মূল্যবোধগুলো লেখক তুলে ধরেছেন তা পাঠকের মনে দীর্ঘদিন রয়ে যাবে। আমার কাছে মনে হয় সুন্দরবনের ৭ বছর বইটি এমন একটি বই, এটি ছোটদের জন্য যেমন একটি অ্যাডভেঞ্চার বই, ঠিক তেমনি বড়দের জন্য পাঠ্যকর একটা বই। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন কিংবা ঘুরতে পছন্দ করেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব সুন্দরবনের ৭ বছর বইটি পড়বেন একবার। এই বইটি পড়লে আপনি সুন্দরবনকে খুব ভালোভাবে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা যারা এখনো এই বইটি পড়েননি আমি আপনাদেরকে বলবো বইটি পড়ে নেবেন এবং যারা বইটি পড়েছেন তারা নিজেদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে।